লক্ষ্মীপুরের জমিনকে আমরা উর্বর করেছি। আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে লক্ষ্মীপুর 2 সহ যে 4টি আসন আছে আগামী নির্বাচনে কোন দুর্নীতিবাজদের কাছে আমরা লক্ষ্মীপুরের জমিনকে আমরা জিতে দেব না, ঠিক না বলেন? বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। রাজনীতি করবেন, দুর্নীতি করবেন, চাঁদা দখলবাজি করবেন, সব করবেন, আর জনগণের ভোট চাবেন। বাংলাদেশের মানুষ এখন আর সেই জায়গা নাই, ঠিক না বলেন? ইতিমধ্যে ছাত্র ছাত্রী যুবক যারা আছেন তারা তাদের ম্যান্ডেট দিয়েছেন, যার প্রমাণ আমরা পেয়েছি। এদেশে যারা নারী ভোটার আছেন তারাও এখন প্রস্তুতি নিচ্ছেন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য। সুতরাং আমাদের সবার দায়িত্ব হবে জনগণের সে অনুভূতিকে সামনে রেখে মানুষ আজকে মনে করা শুরু করেছে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন ডাক্তার শফিকুর রহমান। এটি এখন প্রমাণিত। শুধু বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ডে কূটনীতিক পাড়ায় ব্যবসায়ীরা বুঝে ফেলেছেন আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী আমিরাত ডাক্তার শফিকুর রহমান, এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী এমন বাংলাদেশ হবে সেই বাংলাদেশকে আমরা দুর্নীতির কবর রচনা করব ইনশাআল্লাহ। দখলবাদের রাজনীতি, চাঁদাবাদের রাজনীতি, টাকা পাচারের রাজনীতির ঠাঁই আর এই বাংলাদেশে হবে না, ঠিক না বলেন? এজন্য আমরা খেয়াল করেছি ইতিমধ্যে নানা জায়গায় তারা উৎপাত শুরু করেছেন। বিশেষ করে নোয়াখালী অঞ্চলে আমরা খেয়াল করেছি তারা হামলা করছেন মহিলাদের সমাবেশে। আমরা বলবো যত হামলা করবেন তত আপনাদের ভোট কমতে থাকবে, ঠিক না বলেন? এই ধরনের হামলা না করে আপনারা আবার আওয়ামী বয়ান শুরু করে দিয়েছেন। যেই বয়ান দিয়ে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, যেই বয়ানের কারণে ছাত্র সমাজ, তরুণ সমাজ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে বিতাড়িত করেছে, যদি আবার বাংলাদেশের কোন দল আবার সে আওয়ামী বয়ান নিয়ে এসে জামাত ইসলাম মোকাবেলা করার চেষ্টা করে, আমরা মনে করি জামাত ইসলামীকে মোকাবেলা করতে গেলে আপনারাই সবার আগে পরাজিত হবেন। জামাত ইসলামী 15 বছর আমরা আওয়ামী লীগের সাথে লড়াই করেছি, আমরা আপোষ করিনি, আতাত করিনি। আমাদের নেতারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছেন, শিবিরের তরুণ যুবকেরা জীবন দিয়েছেন। সুতরাং সেই জামাত ইসলামীকে হুঙ্কার দিয়ে, ভয় দেখিয়ে, নতুনভাবে পুরানো বয়ানকে সামনে নিয়ে এসে যারা জামাতকে মোকাবেলা করতে চান, আমরা আজকে এখান থেকে বলছি আপনাদের এই বয়ানের জবাব জনগণ দিবে নির্বাচনে, ব্যালটের মাধ্যমে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে যে যেখানে আছি এখন থেকে আমাদের সবার কাজ হবে, আপনার দেহ থাকবে ঢাকায়, মন থাকবে আপনার লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুরের রায়পুরের এমন কোন বাড়ি আমরা রাখবো না, এমন কোন ঘর রাখবো না। আমরা মনে করি প্রত্যেকটা বাড়ি থেকে দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান তুলতে হবে। আমরা এমন আওয়াজ তুলব যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পাশে আর কোন প্রতীকের স্থান হবে না ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে সোচ্চার হই, আমরা অন্যায়ের প্রতিবাদ করব। আর আমাদের যিনি প্রার্থী আছেন জেলা আমিরকে আমরা বলবো বিপুল ভোটে যাতে করে দাঁড়িপাল্লা প্রতীক লক্ষ্মীপুর 2 আসনে বিজয় হতে পারে। আমাদের